নমস্কার বন্ধুরা, আমি সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, বর্ধমানের নাপিতকে আমি পাগল বলি। কেন আমি ওকে পাগল বলি আমি তোমাদেরকে ও আর একটা প্রমাণ দিচ্ছি। বন্ধুরা, ও বলছে আমার হাজবেন্ডের সঙ্গে ছোটু রানীর রিলেশন আছে। সে এমন রিলেশন, ছোটু রানী নাকি প্রেগনেন্ট হয়ে গেছে। আচ্ছা তোমরা বলো তো, এইটা কি সুস্থ লোকের কথা? ও যদি অসুস্থ না হতো তাহলে এরকম কথা কেউ বলতে পারতো? তাহলে তোমাদের প্রমাণ দিয়ে দিলাম ও যে একটা উন্মাদ পাগল। আর রোজ ফোনটা খুলে পাগলের মতন বকতেই থাকে। কেউ কিন্তু ওর কথা শোনে না। পাগল না হলে ওর বিবেকও লাগে না, ওর এই জায়গাও লাগে না যে আমার কথা কেউ শুনছেও না, কেউ পাত্তাও দিচ্ছে না, কোনো কমেন্ট নেই। তারপরে প্রতিদিন ফোন খুলে বলতেই থাকবে এর নামে, ওর নামে, তার নামে, মানে খুঁজে খুঁজে। তো পাগল না হলে এই কাজগুলো কি কেউ করে? পাগলের মতন কাজ। তা আমি একটু ওই পাগলকে কিছু বলি। শোন পাগলি, তুই দেখলি না আমরা ডাক্তারখানায় নিয়ে গেছিলাম ছোটু রানীর বাচ্চাকে। শুধু আজ নতুন না, যারা বাড়িতে পোষে না তারা এরকমই কাজগুলো করে। তোর মতন পাগলিরা কিছু বুঝবে না, বুঝেছিস তো? তুই তো একটা আনাড়ি পাগলি। তো ওই দিন দেখলি না কত টাকা বিল হয়েছে জানিস? ছোটু রানী শুধু একটা বাচ্চার দেখতে 2300 টাকা। তাহলে ভেবে দেখ আমরা ওদেরকে কীরকম খেয়াল রাখি, যত্ন করি। বুঝেছিস পাগলি? তোকে আর একটা কথা বলি, শোন। এই ছোটু রানীদের মতন যারা বেড়াল বল, ডগ বল পোষে না, ক্যাট বল, তাদের অনেক দায়িত্ব থাকে। তারা নিজেদেরও খেয়াল রাখে, যেরকম তারা বাড়ির যাদেরকে রেখেছে না তাদেরকেও বাড়ির মেম্বার হিসেবে তারা তাদেরকেও খেয়াল রাখে। তোর মতন পাগলি এগুলো কিছু বুঝবে না। গত রোববারে ছোটু রানীকে পার্লারে নিয়ে যাওয়া হয়েছিল, বুঝেছিস পাগলি? সেই পার্লারে ছোটু রানীকে গ্রুমিং করাতে এবং স্নান করাতে, নখ কাটানো, কান পরিষ্কার করাতে সেখানে আমরা খরচা করেছি 1500 টাকা। বুঝেছিস তো? আর ছোটু রানীর বাচ্চাকে দেখলি না, নিয়ে গেলাম 2300 টাকার ওষুধ দিল, শুধু 5 দিনের ওষুধ। বুঝেছিস? তাও সারা মাসের না, সারা বছরেরও না। তাহলে পাগলি বুঝে নে আমরা কীরকমভাবে ওদেরকে রাখি। তুই যদি তুই যদি ভালো চিন্তা ভাবনার লোক হতিস, ভালো মা হতিস, তোর যে পোষ্যটা আছে না, ওই ছানাটার পিছনে আমরা যা খরচা করেছি তার এক চিট্টেও যদি খরচা করতিস না, তোর আবোদা ছেলেটা না বোধ এসে যেত। বুঝেছিস তো? তুই তা করবি না, কারণ তুই হচ্ছে পয়সার পিচাস, গুয়ের প্যান পিকে কয়েন তুলিস। বুঝেছিস তো পাগলি নাপিত? তা তুই এইগুলো বুঝবি না। তুই যখন তোর ওই ছানাটার পিছনে খরচা করতে অনেকবার চিন্তা করিস, তাহলে তুই এগুলো বুঝবি আমরা ছোটু রানীকে নিয়ে, তার বাচ্চাদের নিয়ে কী করছি না করছি? তোর এই জায়গাটা সেই বোঝার ক্ষমতা নেই, আর এখানেও নেই। তুই তোর ছানাটার পিছনে এরকম খরচা করিস না। বললাম না, যদি করতিস তাহলে ওর এতদিনে বোধ হয়ে যেত, আবোদা থাকতো না। বুঝেছিস তো? আর কি দেখাচ্ছিস? ওষুধ, ওই একটা টিউব দেখাচ্ছিস, কোন পুরনো জন্মের শেষ হয়ে গেছে সেই টিউবটা এনে দেখাচ্ছিস, ওর মধ্যে তো কিছুই নেই। হ্যাঁ, তোকে বলছি পাগলি শোন, এগুলো পাগলামি শুরু করেছিস না তুই। তোকে আর মানে লোককে আর পরিচয় দিতে হবে না, আমাকে আর বলতে হবে না যে বর্ধমানের নাপিত পাগলি পাগলি পাগলি। তোর ব্যবহারে লোক আস্তে আস্তে বুঝে যাচ্ছে রে। বুঝেছিস? না তোর কথা কেউ পাত্তা দেয়, না তোর কথা কেউ শোনে। মানে পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, সেই দশা তুই। বুঝেছিস তো? তোর সেই দশা তোর।
তা তুই পাগলের মতন যতই ওষুধ দেখা যাই দেখা, তোর ওই ছানাটার পিছনে তুই কিচ্ছু করিস না। ছানাটাকে দিয়ে সকালবেলা উঠে জল ভরাস, কাপড় জামা মেলাস, এইটা করার জন্যই ছানাটাকে ওই রকম রেখেছিস। আর একটা মেন কারণ আছে, তুই যদি ছানাটাকে আবোদার থেকে বোদ আনাতিস না, তোর যে চরিত্র সেইটা তো তোর বড় ওই ছানাটা জেনে যেত। তুই তাহলে নোংরামিটা করতে পারতিস না, পার্লারে মেজ বোনের বরের সঙ্গে, ওগুলো তো সব ধরা পড়তো। আর তোর এই আবোদাটা তা বোধ এসে গেলে তোর সাথে লড়াই লাগতো। তুই এই জন্যই ওইটার পিছনে আর খরচা করিস না। এমনিতেই ভাই তুই পয়সার পিচাস, যার জন্যে লোককে বলতে আসিস। তোর মতন তো আমরা কাউকে এরম বলি না। পয়সা পয়সা, খাওয়া দাওয়া, টাকা, তোর মধ্যে এইগুলো আছে বলে তুই বলতে আসিস, বুঝেছিস পাগলি? আর তুই ভারতে থেকে কীরকম দেখ, বাংলাদেশের কি ঝাঁটে দুল না কি দুল বললি, তার খবর রেখেছিস। সে কিন্তু একটা পুরুষ, পরপুরুষ। তুই সেই পুরুষটার খোঁজ রেখেছিস, তার খাওয়া চলছে কি না, তার খাটালের বিজনেস ঠিক মতন হচ্ছে কি না। তার মানে দেখ তোর কতটা তুই চরিত্রহীন মেয়ে ছেলে। না হলে সবসময় পুরুষদের দিকে নজর, আমার বরের দিকে নজর, সঞ্চিতার বরের দিকে নজর, মামনিদির বরের দিকে নজর, আর বাংলাদেশের ওই ঝাঁটে দুল বললি, ঝাঁটে দুলের দিকেও তোর নজর। বলতো, আমি সঞ্চিতা মামনিদি কত তো ভিডিও করি, কটা পরপুরুষদের নিয়ে আলোচনা করি, তোর মতন সবসময় তোর পরপুরুষদের দিকে নজর। আর কি বললি, ঝাঁটে দুলের কাছে আমাদের ওই আমরা পোষ্যটাকে ঠিক আমাদের মানে আমাদের ঘরে ছোটু রানী তার বাচ্চাদের দেখতে পাচ্ছি না, তার জন্য তোর ওই ঝাঁটে দুলের কাছে দিতে বললি। তোর এই চিন্তা ভাবনাটা এসছে। শোন, তুই এক কাজ কর, তোর ওই ছানাটার এগুলো সব করা পড়ে গেছে, হাঁটু ফাঁটু সব। আর যে মলমটা দেখালি ওটা তো চ্যাপটা মলম, কোন জম্মের মলম দেখালি, কিছুই নেই। তুই ঝাঁটে দুলের কাছে পাঠিয়ে দে। বললি না তোর ওর ঝাঁটে দুলের গরুর বিজনেস, মোষের বিজনেস, গোয়াল আছে, খাটাল আছে। তোর ওই ছানাটাকে পাঠিয়ে দে, বড় ছানাটাকে ওই ঝাঁটে দুল একদম ঘষে ঘষে মেজে তোর কাছে পরিষ্কার করে পাঠিয়ে দেবে। তার চরিত্রহীনা মেয়ে ছেলে, তুই তোর ওই বড় ছানাটাকে ঝাঁটে দুলের কাছে পাঠিয়ে দে, পুরো গরুর মতন মানে খাটালে রেখে ভালো করে পেশ করে পুরো ওই ছাল বাগলা তুলে মানে কালোগুলো তুলে পাঠিয়ে দেবে। কারণ তোর একটা মলম কেনারও ক্ষমতা নেই, বুঝেছিস তো? আর লোকের বাড়ির খোঁজ না নিয়ে তুই একটু নিজের ওই ঘরটা দেখ, আর তোর বড় ছানাটাকে দেখ। ছানাটাকে তো এক ঘর করে রেখে দিয়েছিস, তুই তো নিজেই বলেছিস তোকে ছাড়াও কাউকে দেখতে পারে না, সেটা আমরা গিয়েও প্রমাণ পেয়েছি, বুঝেছিস? তুই ওরকম করেই রেখে দিয়েছিস, মানে তুই যা নোংরামি করবি তোকে শুধুই সাপোর্ট করবে। তা আবোদাটাকে এবারে বোধ আন, 55 বছর তো হয়ে গেছে, কোন দিন চোখ বুঝিয়ে নিবি, তখন কিন্তু আবোদাটার কী হবে তুই সেইটা চিন্তা কর, তুই লোকের বাড়ির চিন্তা ছাড়। হ্যাঁ, আর একটা কী বলছিস, সঞ্চিতা ডিম চুরি করে, তোর মতন তো সবাই রে। সঞ্চিতা ডিম চুরি করে, মানে তুই যেরকম পরের পয়সা টাকাটা নিয়ে বাড়িটা করেছিস, তা আবার কার? মেজ বোনের বর, তোর নিজের মেজ বোনের বরের সঙ্গে। সঞ্চিতা ওইসব কিছু করে না রে, তোর এটা পেট বাঁধানোর কথা। সঞ্চিতা একটা ভালো চাকরি করে, সেটা তোর জ্বালা। তোর মতন তো বেড শেয়ার করে, রুম শেয়ার করে ইনকাম করেনি। আর টাকার কথা বলছিস, হ্যাঁ সঞ্চিতার গায়ে লাগছে, একবার কেন 1000 বার লাগছে। ও ভেবেছিল ও খুব অভাবী তাই দিয়েছিল, কিন্তু দেখলো না ও অভাবী না, যার জন্যে সঞ্চিতার গায়ে লাগছে যে আমি ভুল জায়গায় টাকাটা দিয়েছি। ঠিকই করেছে, আমাদের সবারই গায়ে লাগছে যে আমরা ভুল জায়গায় গিয়ে খরচা করেছি। সঞ্চিতা যা বলেছে, বলছিস না ওই পরকে টাকা দেবে কি, কেন দেবে? আমি দেবো না, মামুনিদি দেবে না, সঞ্চিতাও দেবে না, আমি অনেককেই বলেছি। যারা ওয়াইটিতে বসে বসে খেয়ে বসে বসে লাখ লাখ টাকা ইনকাম করে লোককে টুপি দিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করছে, তাদের যেন না দেয়, গতরে খাটুক, বুঝেছিস? পাগলি, তোর বড় ছানাটাকে দেখ, ছানাটার অবস্থা খুব খারাপ, বুঝেছিস? আর শোন, তোকে একটা কথা বলি পাগলি,
তুই যে রোজ ফোনটা খুলে পাগলের মতন একে টানছিস ওকে টেনে ভিডিও করছিস না, তোকে কেউ পাত্তা দেয় না রে, বুঝেছিস? কেউ পাত্তা দেয় না। তা আমি একটু দিলাম তোর অকাতটা দেখাতে। তোর অকাত কিছুই নেই। হ্যাঁ, একটা টিউব দেখাচ্ছিস, একদম ফ্যান ফ্যানে একটা টিউব যার মধ্যে কিছুই নেই। ওই দেখ, ওই দেখ কোন জন্মে কিনেছিলিস, বুঝেছিস? আর ওই ঝাঁটা দুলের কাছে পাঠিয়ে দে, দেখবি পরিষ্কার করে পাঠিয়ে দেবে তোর কাছে, বুঝেছিস? গুয়ের দিয়ে পয়সা তোলে, সে আবার লোকের পয়সার হিসাব করতে আছে। হ্যাঁ, আর একটা কথা মনে উঠলো, কি বলছিস তুই যে আমি খাই আর আমি চেহারা দেখলে বোঝা যায়, তাহলে বুঝেছিস খেতে গেলেও পয়সা লাগে, সেটা তোর কাছেও নেই, এই জন্যই তুই এইটুখানি করে খাস। তুই তো ওই আমাকে বলছিস না হাত পেতে, তুই তো তোর বোনের বরকে ঝেড়ে অত বড় বাড়িটা করেছিস, দামি মাছও খাস, মাংসও খাস ঝাড়া পয়সায়। তুই যেগুলো করিস সেগুলো এই জন্য লোককে বলতে আসিস। তা আমি এখানে রাখছি রে পাগলি, আবার কালকে ফোনটা খুলে পাগলের মতন বকতে আসবি। বক, তুই যত খুশি বক, আমার কিচ্ছু আসে যায় না, বুঝেছিস তো? আর সঞ্চিতা যা বলেছে বেশ করেছে, আমার সঞ্চিতার একই মত, মামনিদিরও তাই, বুঝেছিস? চরিত্রহীনা। তা আমি এখানে রাখছি, হ্যাঁ পাগলি। তো বন্ধুরা, আমি এখানে রাখলাম, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তা তোমাদেরকে প্রমাণ করে দিয়ে গেলাম কেন একে আমি পাগলি বলি। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।